দর্শক আসসালামু আলাইকুম, ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ করেছিল যে তেহরানকে গুড়িয়ে দেব পৃথিবীর মাঝ থেকে। আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই পুরো কথাটাই চাপাবাজ। কারণ এরা মুখে বুলি আওড়ায় কিন্তু অন্তরে তাদের ভীতি থেকে যায়, ভয় থেকে যায়। তারই প্রমাণ এখন মিলল। কারণ আজ রাতে কিছুই করতে পারেনি তেহরানকে। তবে এতটুকু ঘটেছে যে ইসলি এই হারামিটা তাদেরকে মেরেছে, তেহরানে মেরেছে। আর যার কারণে তেহরান পুনরায় আবার রিপিট করে মেরেছে ইসলিকে। ইসলি তো বুঝতে পারতেছেন, এর নাম নিলে আমি সমস্যা হবে আমার চ্যানেলে, যার কারণে আমি বলছি না। আর পাশাপাশি এই আরও কিছু হারামি আছে আমাদের এই ইরানের আশেপাশে মুসলমান রাষ্ট্র, এই হারামিদের যে এয়ারপোর্টগুলো খাইয়ে দিছে। এর মধ্যে একটা হচ্ছে গিয়া সৌদি এয়ারপোর্ট, পাশাপাশি হচ্ছে গিয়া বাহরাইনের এয়ারপোর্ট এবং কাতারের এয়ারপোর্টগুলো। তবে এতটুকু কথা দিয়েছে ইরানের আইআরজি গার্ড, হ্যাঁ, ইসলামিক রেভলিউশন গার্ড, যে তারা কথা দিয়েছে যে হ্যাঁ, আমরা মধ্যপ্রাচ্যে আর কোনো হামলা করব না। তবে শর্ত একটাই, যদি আমাদের উপরে কোনো হামলা না হয় তাহলে আমি কোনো করব না আমরা। কথাটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত রয়েছে। আপনারা দেখুন, ভাবতে পারতেছেন এই যে ইরানের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এখন ফাইটিং চলতেছে, যুদ্ধ চলতেছে, অথচ এটা কি সম্ভব? মার্কিনরা কি প্রতিনিয়ত কি ইরানে মারবে, মিসাইল মারবে, গোলাবারুদ মারবে রেগুলারলি প্রত্যেকটা? এটা কি সম্ভব? সম্ভব নয়। এবং মার্কিনরা যে প্রতিনিয়ত তেহরানকে মারবে, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এই জন্য মার্কিন এই হারামিটা কি করছে, আশেপাশে আমাদের যত এই ভণ্ড মুসলমান দেশ আছে কিছু, হ্যাঁ, বিশ্বাসঘাতক দেশ আছে, যেমন কাতার আছে, বাহরাইন আছে, এদেরকে মেরেছে। এদের কাছে ঘাঁটি গিরেছে। আর ঘাঁটি থাকার কারণে এই ঘাঁটি থেকে তারা ইরানকে হামলা করছে, যার প্রতিক্রিয়ায় ইরানের তেহরানের যে আইআরজি গার্ড আছে, ইসলামিক রেভলিউশন গার্ড আছে, তারাও কিন্তু রিপিট করে মারছে। কাকে? এই সৌদিকে মারছে, বাহরাইনকে মারছে এবং কাতারকে মারতেছে। সুতরাং এটা বুঝতে হবে যে আসলে এত দূরত্ব সম্ভব না। বিধায় ওই হারামিগুলো সবসময় আশেপাশের যত রাষ্ট্র আছে পৃথিবীর সব জায়গায় ঘাঁটি গাঁদে। আর ঘাঁটি রাখার কারণে এই ঘাঁটি যখন পরিপূর্ণ হয়ে যায় তখন যে কোনো একটা রাষ্ট্রকে সেখানে গলা চিপা ধরে। এটাই এখন প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইসলি এর কথা বললেন যে এ তো চাইতেছে বিশাল একটা সাম্রাজ্য নেবে, ইহুদি রাষ্ট্র গঠন করবে। আসলে এদের স্বপ্নগুলো শুধু থপড়ই থেকে যাবে, তাই আমরা এখন দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।